রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। মায়ার সিঁড়ি দিয়েই আমাদের যেতে হবে স্রষ্টার কাছে, কিন্তু মায়ার পথে চলতে গিয়ে যেন উৎকট মায়ার জালে আটক না হতে হয়। 46 ভুবেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা, 6 ফেব্রুয়ারি 1966। বিশ্ব প্রকৃতির অনন্ত সৃষ্টির রূপ আলাদা হলেও সবার সঙ্গে সবার যোগাযোগ আছে। তোমার আঙ্গুলগুলো আর তুমি তো এক নও, অথচ একটি আঙ্গুলে চিমটি কাটলে তুমি তো ব্যথা ঠিকই পাচ্ছ। যোগাযোগে যুক্ত রয়েছ বলেই তো পাচ্ছ। ঠিক সেইভাবে এই যে পৃথিবীগুলো দেখছো, পাহাড় পর্বত, অগণিত গ্রহ নক্ষত্র দেখছো, তাদের সবার সঙ্গে সবার যোগাযোগ আছে। যে যোগাযোগের সম্পর্ক গড়ে এরা এসেছে তাদের মধ্যে এখনও সেই সম্পর্ক, সেই আকর্ষণ বজায় রয়েছে। তাই তো মহাশূন্যে থেকেও গ্রহ উপগ্রহগুলো আপন আপন কক্ষে বিচরণ করছে অনন্তকাল ধরে। এই যে আকর্ষণ শক্তি, এটা শাশ্বত, চিরজাগ্রত। ব্যবহারিক ক্ষেত্রে জীবনে চলার পথে যাকে মায়া বলা হয়, সেটা হচ্ছে এই মহাকর্ষণেরই ছিটেফোঁটা, তারই রেশ। সেই আকর্ষণ বা মায়াকে অবলম্বন করেই আমাদের চলতে হবে চলার পথে। পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ শক্তিটা রয়েছে, সূর্যের সাথে অন্যান্য গ্রহ নক্ষত্রের যে যোগাযোগ রয়েছে, এই যোগাযোগ বা মহাকর্ষণটাই হলো জীবজগৎকে মহাকাশের মহাসুরের পথে টেনে নেবার পথ। এই পথ ধরেই যার যার সহজাত স্নেহ মায়া মমতার ভেতর দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে জানতে জানতে। এখানে কথায় যে বলে স্বর্গের সিঁড়ি, এটাই হচ্ছে সেই সিঁড়ি। মন্দিরে যাবার জন্যই সিঁড়ি, কিন্তু ভুল করে সিঁড়ির মাথায় আটক হয়ে সেখানেই থেকে গেলে মন্দিরে আর যাবে কি করে? আকর্ষণ বা মায়ার সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে ঠিকই, কিন্তু মায়ার পথে চলতে গিয়ে উৎকট মায়ায় আটক যেন না হতে হয়, সেদিকে খেয়াল রেখে চলতে হবে। স্বর্গের সিঁড়ি যাকে বলে, সেই শূন্যের সিঁড়ি প্রেমের সিঁড়ি ছাড়া নয়। যে প্রেমের বাঁধনে বাবাকে, মাকে, স্ত্রীকে, দেশকে, জাতিকে, পৃথিবীকে বেঁধেছ, সেই বন্ধনই হচ্ছে অবলম্বন। এরাই হচ্ছে স্রষ্টার ঘরে যাবার সিঁড়ি। সংসারে সবার সাথে ভাব রেখে চললে, সকলকে ভালোবাসতে শিখলে তবেই সেই অন্তর্নিহিত সুর জাগবে। বিভিন্ন যন্ত্র এক মাত্রায় বাঁধা ও সাধা না হলে, সুরের সাথে সুরের মিলতি না হলে বাজনা ভালো লাগে না, বেসুরো লাগে। তেমনি জীবনে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন না থাকলে সুর জাগে না। সেই সুরকে জাগাবার জন্যই, স্রষ্টাকে জানবার জন্যই মায়ার বাঁধন। জীবকে আটক করে রাখার জন্য নয় এই যে মায়ার বাঁধন, এটা বাধা নয়, আমাদের মুক্ত সহজ স্বাভাবিক পথ। তাই সবার সাথে প্রেম প্রীতি বজায় রেখে সকলকে মিষ্টি কথায় তুষ্ট করে চলার পথে চলতে হবে নিজের মাঝে তন্ময় হয়ে। সাথে রাখতে হবে মন্ত্রের সুরের রেওয়াজ। সংসারের নানা ঝামেলায়, মায়া মোহের বন্ধনে মনের বিভোরতা সব সময় থাকে না। নানা আবিলতা এসে মনকে ঘিরে ধরে, মনে হয় বুঝি আটক হয়ে গেলাম, গন্তব্যস্থলে আর যাওয়া হলো না। কিন্তু এটা ঠিক নয়। সংসারের শত আবিলতার মাঝে থেকেও মায়ামোহকে সাথের সাথী করে, সকলের প্রতি কর্তব্য করে, ইচ্ছায় অনিচ্ছায় নাম ও জপের কাজ চালিয়ে গেলে মায়া মোহ আপনি একটু একটু করে দূরে সরে যেতে থাকে। সংসারের প্রতি আসক্তি কমতে থাকে। ফলে যেভাবে যা হবার প্রকৃতির নিয়মেই হয়ে যায়। কিন্তু আমরা ভুল করছি কোথায় জানো? ঘরে যাবার জন্যই সিঁড়ি, এটা ঠিক,
কিন্তু সিঁড়ি তো আর ঘর নয়। আমরা এখানে ঘরের কথা ভুলে গিয়ে ভিখারির মতো সিঁড়িতেই বাস করছি, সেখানেই ঘুমিয়ে পড়ছি। এখানকার সাময়িক সুখকে চিরদিনের মনে করে নিয়েছি বলেই আমাদের সত্যিকারের আবাসের কথা আর মনে আসছে না। সেখানে যাবার ব্যাকুলতাও তাই জাগছে না। ফলে যে নাম ও জপের সুরকে সাথে রাখার কথা সেটাও আর হচ্ছে না। তাই তো সিঁড়ির মাঝে আটক থেকেই শেষ নিঃশ্বাস ফেলে চলে যেতে হচ্ছে। ঘরে আর যাওয়া হচ্ছে না। এর জন্য তো মহামায়া দায়ী নয়? যে বিরাট শক্তি সূর্যকে টেনে রাখতে পারে, পৃথিবীকে টেনে রাখতে পারে, গ্রহ উপগ্রহকে টেনে রাখতে পারে যার যার কক্ষপথে, সেই বিরাট শক্তি থেকেই যখন আমরা সবাই এসেছি এখানে, আমরা তো সেই বিরাটের সাথে, মহামায়ার সাথে একই যোগাযোগে যুক্ত হয়েই আছি। যেভাবে এসেছি সেভাবেই আকর্ষণে আকর্ষণে মিশতে মিশতে সেই বিরাট শক্তির সাথে মিশে যাব। জল, বাতাস ও তেজ থেকেই তো সবাই এসেছে। তাদের সাথে যোগাযোগে যুক্ত রয়েছ বলেই তো এখনো সবাই সজীব রয়েছ। তাই স্বাভাবিকভাবেই সকলকে টেনে নেবে তারা তাদের দিকে। যে বীজ পোঁতা হয়েছে তা থেকেই গাছ হয়ে, ফুল ফল হয়ে, আবার বীজ হয়ে চলে যাবে সবাই। ঠিকই চলে যাবে, কোনো অসুবিধাই হবে না। কিভাবে তোমাদের টেনে নেবে তা বুঝতেও পারবে না। আমাদের ঘর সংসার, স্ত্রী পুত্র পরিবারের প্রতি স্বাভাবিকভাবে যে আকর্ষণ বা মায়া রয়েছে, যাকে মহামায়ার বাঁধন বলা হয়েছে এখানে, সেই আকর্ষণে আকৃষ্ট হয়েই মাত্রায় মাত্রায় তাল দিতে দিতে চলে যাব আমরা। মহাকাশ ফাঁকা হলেও সেই ফাঁকা জায়গাতে একটা অপূর্ব সুন্দর রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে সবাই এগিয়ে চলে যাবে। যাওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্যই যে বিশ্বস্রষ্টা এই পথ তৈরি করে রেখেছেন। যে বিরাট উদ্দেশ্যে এই বিশ্ব সৃষ্টি, সেটা যাতে চরিতার্থ হয় তার জন্যেই যেন স্রষ্টা এই পথঘাট তৈরি করে রেখেছেন। স্রষ্টার সেই ইচ্ছাকে পূরণ করাই হলো তোমাদের করণীয় কাজ। তোমাদের মাঝে যে বুঝ সহজাত, তাকে বুঝে বুঝে বিবেকের নির্দেশ মতো চললেই আর কোনো অসুবিধাই হবে না। সেই হিসাবেই তোমরা কাজ করে যাও। মায়ার পথ ধরেই সেই মায়াবীর সন্ধানে সন্ধানী হও। মায়া ছাড়তে হবে না, ছাড়া গেলে তো ছাড়বে, তাই সে বিষয়ে মাথা ঘামাতে হবে না। আজ এই থাক। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।